বিশ্ব ফুটবলে কিছু আইকনিক প্লেয়ার এবং আইকনিক দল আছে। আইকনিক বলতে আমরা সাধারণত বুঝি যার মতো হওয়া হয় বা যার সাথে তুলনা করা হয়। যেমন শাহরুখ খানের সাথে তুলনা করে বলা হয় যে পাড়ার শাহরুখ খান, পাড়ার সালমান খান। ঠিক একইভাবে বিশ্বকাপে আইকনিক প্লেয়ার হিসাবে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে মারাদোনা। বাংলাদেশের একজন সাবেক প্রখ্যাত ফুটবলার রুম্মান বিন ওয়ালি সাব্বির, যাকে বলা হতো বাংলাদেশের মারাদোনা। সৌদি আরবের সাইদ ওয়াইরিন, যার গোলে সৌদি আরব প্রথমবারের মতো কোনো ইউরোপীয় টিম বেলজিয়ামকে পরাজিত করেছিল, তাকে বলা হতো মরুভূমি মারাদোনা। ইরানের আলী দায়ী, যাকে বলা হতো ইরানের মারাদোনা, যিনি সর্বপ্রথম 100-র বেশি আন্তর্জাতিক গোল করেছিলেন। ঠিক একইভাবে আইকনিক দল হিসাবে ব্রাজিলের নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়। যেমন পর্তুগালকে বলা হয় ইউরোপের ব্রাজিল, মরক্কোকে বলা হয় আফ্রিকার ব্রাজিল। অর্থাৎ দল হিসাবে ব্রাজিলকে আইকনিক জায়গায় এবং প্লেয়ার হিসাবে মারাদোনাকে আইকনিক জায়গায় রাখা হয়। মেসি এখনো আইকন হয়ে উঠতে পারেননি, হয়তো ভবিষ্যতে মেসিকে আইকনিক হিসাবে তুলনা করা যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আইকনিক প্লেয়ার হিসাবে মারাদোনা এবং দল হিসাবে ব্রাজিলের নামটি অনন্য হয়ে আছে।